নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের প্লাস্টিক চাটনি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম ধুয়ে নিয়েছি। আমটা খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি আর আঠিটা ফেলে দিয়েছি। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 1 কাপের একটু বেশি জল দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্যাচুলার সাহায্যে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ গোটা মৌরি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদাম আর কিশমিশটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে ব্যবহার করতে পারো। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিটা এখন ভালো মতো মেল্ট হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কতটা পরিমাণ দিলাম তোমরা কিন্তু দেখতেই পেলে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা আমি খুলে ফেলছি। এখন আমি একটা প্যাচুলার সাহায্যে এরকমভাবে দেখে নিচ্ছি যে আমটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো আরেকটু সেদ্ধ হবে, এর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি। আমটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।